سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما خير الحديث كتاب الله هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচনার বিষয় সেটা হলো ইসলামের রুকুন 5টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, মা মানাল ইসলাম, অথবা মাজা ইসলাম। তো আমাদের দেশের লোক যারা ইসলাম পালন করে তারা দেখা যাইতেছে বাল্যকাল থেকে ইসলামের বিষয় কিছুই জানে না, কিন্তু বড় হওয়ার পরে হঠাৎ করে কোনো বিপদ আমাদের কারণে অথবা কোনো রোগাক্রান্ত হওয়ার কারণে অথবা অন্য কোনো মুসিবতের কারণে সে চিন্তা করে যে একটু মসজিদে যেয়ে নামাজ পড়বে। তো নামাজ পড়ার পরে সে চিন্তা করে যে ভাই, মসজিদের লোকে বললো যে ভাই মাশাআল্লাহ এখন তো নামাজ পড়েন, তাইলে এবছর অগ্রহায়ণ মাসে চলেন আমাদের সাথে একটু একটা 3 দিনের সফর আছে। কোথায়? বরিশালের পশ্চিম কোণা পিরোজপুর জেলাধীন সারসিনার দরবারে যাই আসে। অথবা আমাদের এখানে এই প্রোগ্রামে অনেক আল্লাহর ওলিরা উপস্থিত হয়, তো চলেন ওখানে গেলে এই বিষয়টা বুঝতে পারবেন। তো ইসলাম কোন জায়গা থেকে নিতে হয় সেই জিনিসটা তার জানা নাই, কারণ সে ওখানে যে আরো বিভ্রান্ত হয়েছে। হুজুরের কাছ থেকে সে একটা সবক নিয়েছে, সবক নিয়ে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে ওই পদ্ধতিতে তাকে বলছে গলার ছাড়া গোল গলার জামা গায়ে দিতে হইবে এবং জামাটা হাঁটুর উপরে হইতে হইবে, একটা টুপি মাথায় দিতে হইবে, মেসওয়াক করতে হইবে, প্রতিদিন সন্ধ্যার পরে কিছু জিকির করতে হইবে। এই জিকির করবা আর হলো যাইয়া সাপ্তাহিক তালিমি জলসায় বসবা, এগুলা
তোমার প্রতিনিয়ত করতে হবে। এই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই কথা জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় আসলেন যে সময়টা আসার পরে তার ভিতরে কোনো সফরের চিহ্ন নাই, ক্লান্তি নেই। একটা লোক সফর করে আসলে একটা ক্লান্তি থাকে না? তারপরে তার গায়ের জামাটা এত ধবধবে পরিষ্কার, যা দেখলে চক্ষু জুড়ে, এবং তার মুখের দাড়ি এত ঘন কালো আর এত লম্বা দাড়ি, এরকমের মানুষই আর কখনো দেখে নাই। তো এই ব্যক্তি উপস্থিত হওয়ার পরে সাহাবীদের সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু আর জিবরাইল আলাইহিস সালামের হাঁটু পায়ের সাথে পা মিলাইয়া, এরকম হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া, তারপরে তার পুরো অর্থাৎ দুই কাঁধের উপরে হাত দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এবং জিবরাইল আলাইহিস সালামের চেহারা মোবারক, দুজনের চেহারা সামনাসামনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করে ইসলাম কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন্না আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাতা ওয়া সাওমু রমাদান ওয়া হিজ্জু বাইতুল্লাহ ওয়া সাওমু রমাদান ওয়া হিজ্জু বাইতুল্লাহ, রাওয়াহুল বুখারী। তো এখানে বিষয়টা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক কথা বলছেন। এই একটা বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে এইভাবেই কিতাবের আয়াত নাযিল করছেন যে যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে বললে এবং ইসলামের ভিতরে থাকতে হয়, তাহলে ওই ব্যক্তিকে সর্বপ্রথম জ্ঞানের ভিত্তিতে ইসলাম পালন করতে হইবে। আর কি করতে হইবে? ইসলাম পালন করতে হইবে যে তার রব সম্পর্কে জানা, তার দিন সম্পর্কে জানা, এবং এই যদি না জানে তাহলে সে ক্ষতিগ্রস্ত হইবে। ঠিক না ভাই? ক্ষতিগ্রস্ত হইবে কি কারণে? সে কি আসলে সঠিক জায়গায় আছে না ভুল জায়গায় আছে, না কুফরি করতে আছে না শিরক করতে আছে, না বেদাত করতে আছে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে দিন নাযিল হয়েছে ওই দিন পালন করি, না পূর্বের নবী মুসা আলাইহিস সালামের দিন পালন করতে আছি, না দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব আছে তার দিন পালন করতে আছি, না ঈসা আলাইহিস সালামের দিন পালন করতে আছি। কোনটা আমি পালন করতে আছি আমি নিজেই জানি না, অথবা আমি যেই দিন পালন করতে আছি এই দিনটা কি আসলে আল্লাহর মনোনীত দিন কিনা। তো আমাকে বুঝতে হইলে এই জন্য আমাকে কী করতে হইবে? দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কোন সময়ের থেকে? ওই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা গ্রহণ করার পর থেকেই আমাকে একদিকে ইবাদত করতে হবে, অপরদিকে আমার ইবাদতের জন্য যা যা প্রয়োজন সেইগুলোর উপরে আমার জ্ঞান নিতে হবে। কোন কাজগুলো থেকে? যা আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ নাযিল করছে, ঠিক কি না ভাই? তো আমাদেরকে ইসলাম কোন জায়গার থেকে শিখতে হইবে এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। তো গেল এইটা, লোকে নামাজ পড়বে, রোজা রইবে, হজ করবে, যাকাত দেবে, এরপরেও লোকেরা কি করবে? কুফরির ভিতরে থাকবে অথবা শিরকের ভিতরে থাকবে, যদি না সে পরিপূর্ণ তাওহীদের উপরে না থাকে। কারণ কি? প্রথমটাই কি? তাওহীদ না? এই তাওহীদ যদি সে পরিপূর্ণ আয়ত্ত করে, এখান থেকেই কিন্তু কি এলেম অর্জন করার বিষয়। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে সেখানেই বলা হয়েছে কি? ইকরা, তোমরা পড়ো। কি পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে আছেন যে আমি পড়া জানি না,
কয়বার বলছেন? 3 বার বলছেন আমি পড়তে জানি না। ইকরা বলছেন পড়ো, বলছেন আমি পড়তে জানি না। আবার বলছেন ইকরা পড়ো, বলছেন পড়তে জানি না। কি করবেন? তো জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা দিয়ে দিয়েছেন, সেই বিষয়টাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে বি ইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ঠিক তেমনিভাবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ওয়াল্লামা আদম আসমাহা, মনে আছে আয়াতের সামনে ওয়াল্লামা আদম আসমাহা, যাই হোক সূরা বাকারার আয়াত। এখানে কিন্তু আদম আলাইহিস সালামকেও বলছেন তুমি পড়ো, কি পড়ো? তোমার রবের নামে পড়ো, যিনি পড়ো এবং সবকিছুর কি নাম শেখো। এবং সে নাম শেখার পরে কি করছেন? ফেরেশতাদেরকে আবার ওই নামগুলো শিখিয়েছে। কারণ মালাইকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন তোমরা কি এই সবগুলোর নাম জানো? বলছে না। কিন্তু এগুলোর নাম কে জানে? আদম আলাইহিস সালাম জানেন। তোমরা কি করো? আদমের কাছ থেকে এগুলোর নাম শিখো। তোমরা কি আদমের কাছ থেকে এটা ওই কাঠটা টান খাই তো খাইতে ওই জায়গায় একটু লাগা লাগে, এই জন্য দিতে শুনতে হয়। তো বলছে তো তোমরা আদমের কাছ থেকে তোমরা নামগুলা শেখো। তো এই বিষয়টা দেখেন, প্রত্যেক নবী যখনই নবুয়ত প্রাপ্ত হয়েছে, আল্লাহর তরফ থেকে ওহী আসছে, তখনই কিন্তু ওই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিতাব, ওজিফা এগুলো দান না করার আগে একজন নবীকেও বলে নাই যে যাও তুমি এবং দ্বীনের দাওয়াত দাও। না, আগে ওই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত করছেন, পোক্ত করছেন এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে তাকে অবগত করছেন। তারপরে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কি নেবে? একজন নবীকে কাঁচা অবস্থায়, মানে জ্ঞানে পরিপূর্ণ না হওয়া অবস্থায় হিকমত দান করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমিনে ছাড়েন না। এই জন্যই যে ঠিক জমিনে আসার পরে তার হিকমত দ্বারা, তার জ্ঞান দ্বারা, তার প্রজ্ঞা দ্বারা সে যদি মানুষকে না বলে, তাইলে কি সে মানুষের কাছে কি হইবে? বিপদগ্রস্ত হইবে, মানুষের কাছে আটকা পড়িয়ে যাইবে। মানুষ তাকে কি বলবে? বেদান্ত বলবে। বেদান্ত বলবে না? যদি আমি এখানে কিছু কথা বলতে আসি আর আমার কথায় যদি কোরআনের আয়াত বলা হয় আর যদি আয়াতের সঠিক আয়াত না বলা হয়, তাহলে কি আপনারা মান্য নেবেন? কি কথা বলতে এসে যার কোনো মিল নেই, দিল নেই, সামনের জন্যই বলবেন যে না, ওনার এখন সময় মাইকের ফোনও দেবেন না আর মেম্বারে দাঁড়াইতে দেবেন না, যে উনি খুতবা দেবেন। অতএব এখানে আসার পূর্বে কি একটু না একটু দিনের বিষয়ে না জানলে সে বলতে পারবে না। তো এই জন্য ইসলাম গ্রহণের ক্ষেত্রে মানুষকে কি তাওহীদ গ্রহণের সাথে সাথে ইসলামের গণ্ডি সম্পর্কে, ইসলামের দিক নির্দেশনা সম্পর্কে আমাকে জানতে হইবে। এর মানে এই না যে আপনাকে 30 পারা কোরআনের হাফেজ হইতে হইবে, ওইটা তাফসীর পুরো মুখস্থ করতে হইবে, সেটা না। তবে কি পড়তে হইবে, সব বিষয়ের উপরে সম্যক জ্ঞান থাকতে হইবে যে আমি এই জায়গা থেকে জানি পদচ্যুত না হইয়া যাই। কারণ কি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যেখানে বলা হয়েছে আয়াতের অর্থ হইলে এটা কি, যে কোরআনকে তোমাদের জন্য সহজ করা হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বলা হচ্ছে কোরআনকে তোমাদের জন্য সহজ করা হয়েছে, এর থেকে উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? তো এই কোরআনকে সহজলভ্য করা হয়েছে মানুষের লাইফের ভিতরে, মানুষের জীবনের ভিতরে এটা চর্চায় পরিণত করতে হইবে। যে আমি যখন খানা খাবো তাইলে ইসলাম কি বলছে, কি ঠিক নেই ভাই? আমি যখন সালাত আদায় করবো ইসলাম কি বলছে? আমি যখন
কাজ করবো জমিনে, তখন আমার চিন্তা করতে হবে ইসলাম কি বলছে। একজন ব্যক্তির 4টে সন্তান লায়ক হয়ে গেছে, ঠিক আছে, আপনার সন্তানগুলো লায়ক হয়ে গেছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, এখন আপনার বিরুদ্ধে বয়স, আপনার চিন্তা করতে হইবে আমি তো দুনিয়া থেকে চলে যাব, তো ইসলাম কি বলছে আমার রেখে যাওয়া সম্পত্তির উপরে আমার কি করা উচিত। ঠিক তেমনি ভাবে হযরত লুকমান আলাইহিস সালাম কি করছে, তার একটা সন্তান ছিল, সন্তান যখন বুঝতে শুরু করলো তখনই তার সন্তানকে সে কি শিক্ষা দিল, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে শিক্ষা দিয়েছে যে হে আমার ছেলে, তুমি যাই যা করো আল্লাহর সাথে শিরক করো। আল্লাহর সাথে শিরক করা কি গুরুতর পাপ। তো আমাদেরকে সর্বপ্রথম মুসলিম হইতে হইলে বুনিয়াল ইসলাম আলা খামসা, বুনিয়াল ইসলাম আলা খামসা, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা জিনিসের উপরে দাঁড় করানো। এই 5টা জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি নিশ্চিত হইল জান্নাতি। কিন্তু আমরা 5টা জিনিসের উপরে আমরা প্রতিষ্ঠিত, 5টা জিনিসের উপরে আমরা প্রতিষ্ঠিত হইতে পারতে আছি না আমরা এখনো। আমাদের বয়স 40-45 ছাড়াই গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুযোগ দেন, আর এই সুযোগের সাথে সাথে আমাদের ইউজ করা উচিত। কারণ কি, মৃত্যুর পরে কিন্তু আবার এই বুনিয়াল ইসলাম আলা খামসা এর থেকেই শুরু হইবে। মৃত্যুর পরে প্রশ্নের ভিতরে সর্বপ্রথম প্রশ্ন যেটা হইবে সেটাও তাওহীদ ভিত্তিক প্রশ্ন, কেটি কিনা। সেখানে সর্বপ্রথম এটাকে জিজ্ঞেস করা হইবে কি মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। কি রব আল্লাহ তাওহীদ হয়, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। তাহলে সেখানে রব সম্পর্কে যে প্রশ্ন, এটা সর্বপ্রথম তাওহীদ ভিত্তিক প্রশ্ন। আবার দেখেন, প্রশ্ন 3টের উত্তর দিতে না পারলে সেখানেও কিন্তু আবার জিজ্ঞেস করছে কি যে ইসলাম মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, দিন কি ইসলাম বলবে না? তো সেখানেও ইসলামের বুনিয়াদ হইল 5টা, প্রথমটাই হইল তাওহীদ। তাহলে তাওহীদ না জানলে কি বুনিয়াদ ইসলাম জানা যাইবে? তাহলে সেখানে আমাকে প্রথম বিষয়টা এত মজবুত, এই মজবুতের প্রমাণ দিতে হইলে আবার আমার একদিকে আল্লাহর ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। সেটা প্রথম দাসত্ব হইবে কি বাইদা সালাত, অর্থাৎ নামাজের মাধ্যমে প্রথম ইবাদত প্রমাণিত করতে হবে, অন্য কোনো বিকল্প নেই। এরপরে আপনি সালাত আদায়ের সাথে সাথে কি আসবে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে এই যে সালাত, এই সালাতের ভিতর দিয়ে দেখবেন আপনার অন্য ইবাদতের সাথে সংশ্লিষ্টতা আছে। কি সালাতের মাধ্যমে মানুষকে কি করবে, অশ্লীলতা দূর করবে, অন্যায় কাজ দূর করবে, সবকিছু করবে। একটা ইবাদত, ছোট একটা ইবাদত দেখাই, ছোট ইবাদতের ভিতরে কি, যেমন আমরা মুরব্বী মানুষ, আপনার একটা বোঝা বইকে পড়তে আছেন, ফট করলে একটা মসজিদের মুসল্লি যাইয়ে আপনার বোঝাটা জায়গায় আপনার ঘরের সামনে দিয়ে আসলো বা ঘরের ভিতরে দিয়ে আসলো, এটা কিন্তু খেদমত, ইবাদতের খেদমত। এই ইবাদতের খেদমাটা আসে কার ভিতরে? যেই লোক সালাত আদায় করার মন, হৃদয় কি থাকে, কমল থাকে এবং আল্লাহমুখী থাকে। সালাত আদায় করেন কোন দিকে? প্রথমে তো আপনি তাওয়াজ্জু করেন কোথায়? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যে সালাতে তাওয়াজ্জু করে, সে কি প্রতারক হইতে পারে? সে কি অন্যায় করতে পারে? তো এটার নাম হইল সালাত। সালাত মানুষকে পূর্ণাঙ্গ দিন শিখায়। ওই ওনারা যেটা বলে ন্যায় প্রতিষ্ঠা করে সালাত, কথা সত্য, কিন্তু সালাত না পড়লে ন্যায় প্রতিষ্ঠা হয় না, সেটা ওনারা বোঝে না। সালাত না পড়লে যে ন্যায় প্রতিষ্ঠা হয় না, সেইটা ওনারা বোঝে না। সালাতের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা
লিস্টে আছে কারা? যারা নামাজ না পড়ে এমন কিছু লোকেরা বলে যে সালাত কি, সালাত মানে নামাজ, এইটা না। সালাত মানে ন্যায় প্রতিষ্ঠা করা। সালাতের কয়েকটা অর্থ আছে, স্থান বেঁধে হয়, কিন্তু সেইটা কি আমার বুঝতে হইবে যে সালাত আদায় করলে আমি ন্যায় প্রতিষ্ঠার ভিতরে যাইতে পারবো যদি আমি প্রকৃত সালাত আদায় করি। খুশু আর খুদু, খুশু আর খুদু এই দুইটা জিনিস আমার আছে না? তাহলে খুশু কি? আমরা একটু ইসের ভিতরে যাই, একটু আরবির অর্থ বোঝার চেষ্টা করি। খুশুটা কি? খাশিঈনা লিল্লাহি লা ইয়াশতারুনা বিহি সামানান কালিলা। আর কোরআনের আয়াত আছে না, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে অল্প মূল্যে কি আল্লাহর আয়াতকে বিক্রি করতে পারে? তো এখানে খাশিঈন মানে কি? ভয় করা। খুশু মানে কি? ভয় এবং খুদু বিনয়। ভয় ভীতি এবং বিনয় একাগ্র চিত্তে যে সালাত আদায় করে, তা যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর সামনে দণ্ডায়মান করবে, তাহলে সেখানে একটু ছোট মানুষেরা আসে নাই, তাহলে কি গুতাগুতি করতে পারে? তারপরে সালাতের ভিতরে কি দোকানের হিসাব হইতে পারে, মারামারির হিসাব হইতে পারে, ঝগড়ার হিসাব হইতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও ওইভাবে খুশু হুজুর সাথে সালাত আদায় করা। আমরা আমাদের জীবনে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমরা আমাদের জীবনের ব্যস্ততা, সাংসারিক চিন্তা, আমাদের লাইফের উন্নতি অবনতি, কত কিছু চিন্তা নিয়ে আমরা এই জমিনে সালাত আদায় করি, যার জন্য আমাদের সালাতে অনেক গাফেলা। সূরা আর-রাইতাল্লাযীর ভিতরে দেখেন কি বলছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যারা সালাতের ব্যাপারে কি গাফেল। আমি কিন্তু ইসলামের বুনিয়াদের ব্যাপারে আলোচনা শুরু করছি, কিন্তু ইসলাম কি সেইটা সহ কিন্তু আমি আলোচনা করতে চাইছি। যে কারণ রসুলের কাছে প্রশ্ন করছে ইসলাম কি জিনিস, তখন কিন্তু এই 5টা জিনিসই বলছে না। তো সেখানে প্রথম কাজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার দ্বারা আমি ইসলামের ভিতরে ঢুকলাম। আর কথা হলো কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি আমি সাক্ষ্য দিলাম, আমি ঘোষণা করিতেছি। কে? একজন সাহাবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছিল না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো উনি ঘোষণা করছেন বলিষ্ঠ কণ্ঠে যে পৃথিবীবাসীকে আমি জানাই দেব যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তো এখানে যে মাবুদ, আমার ওই ঘোষণার ভিতরেই কিন্তু আমি সালাতের ভিতরে আসছি। কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি ঘোষণা করছি না? তাহলে উপাসনা করব, সেই করার মাধ্যমটা কি? প্রথমে বলছে সালাত তোমার উপাসনার মাধ্যম, তারপরে দ্বিতীয়বার বলছে তোমার উপাসনার মাধ্যম হচ্ছে কি রোজা, তারপরে তৃতীয়বারে বলছে কি তোমার উপাসনার মাধ্যম হচ্ছে যাকাত, তারপরে পঞ্চমবারে বলছে যে তোমার উপাসনার মাধ্যম হচ্ছে তোমার যদি পয়সা থাকে এবং শারীরিক যোগ্যতা থাকে এবং মেন্টালিটি থাকে, তাইলে বাইতুল্লাহ তোমাকে অবশ্যই হজ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে গেছেন না, হে পৃথিবীবাসী তোমরা কি করো, এই মক্কায় আসো এবং বাইতুল্লাহকে তওয়াফ করো। আর তোমাদের জন্য কি করা হয়েছে? বাইতুল্লাহকে পবিত্র করা হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে। যে বাইতুল্লাহ প্রবেশ করবে, মাকামে ইব্রাহিমে প্রবেশ করবে, সে নিরাপত্তা। তো এখন আমাদেরকে বুঝতে হইবে যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাকি 4টি কাজ, কি নামাজ, রোজা, হজ, যাকাত, ওইটা কিন্তু প্রথম কথার দ্বারাই আমি স্বীকার করে নিছি, মানিয়ে নিছি। কি ঠিক কিনা? ঈমান আনার জন্য কি সর্বপ্রথম মুখে স্বীকার করা, তারপরে
অন্তরে বিশ্বাস করা, এরপরে কাজে পরিণত করা। এই এই যে বাকি 4টে জিনিস কাজে পরিণত করতে হয় না? তাহলে ইসলাম কি পীরের কাছে যাইয়া গ্রহণ করতে হয়? ইসলাম পীরের কাছে যাওয়া না, ইসলামকে শিখতে হলে কি করতে হবে? যেটা হলো ওয়াল আসর, এই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যদি না মেলে তাইলে বলবেন হুজুর কথা আর কাজ মিলাইতে পারেন না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলছে ওই লোকেরা ব্যতীত যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করছে। নেক কাজ করে কিভাবে ভাই? সৎ কাজে। আর ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যারা ইসলামের এই 5টা জিনিস পরিপূর্ণভাবে শক্তভাবে ধরবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস এর বাগান তাদের জন্য কি করবেন? দান করবেন। এখানে ক্লিয়ার ওয়া আমিলুস সালিহাত, সালিহাত নেক কাজ করা কি? 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপরে রোজা রাখে, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে প্রতারণা করে না, তারপরে তার সম্পদ যা আছে তা পরিপূর্ণভাবে যাকাত দেয়, কাপড় কিনেও দেয় না, কোনো কিছু না, যেইভাবে যাকাত আসছে ওইভাবেই দেয় এবং নিজে যাকাত দেয়, অন্য মানুষের জানতেও পারে না। গরিব লোকে জানতে পারে যে অমুক ভাই বিপদ থেকে বাঁচার জন্য আসিয়া কি আমার যাকাত দিয়েছে, উনি ওনার পাপ থেকে, উনি ওনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাকে এসে যাকাত দিয়েছে। কারণ কি, যেই মুমিন যাকাত নেয় ওই মুমিন আবার বুঝতে পারে। যাকাত গ্রহণকারী লোক যদি মুমিন হয় তাইলে উনি বুঝতে পারে উনি কি করছেন। টাকা দিতে আসছে, রাইতের 10টার দিকে এসে টাকা দিয়েছে, ভাই এত রাত্রে আসলে, ভাই সন্ধ্যা হইতে গেলে দিছি তো আপনার এখানে আসতে আসতে লাভ করেছে, সমস্যা। আপনি বললেন তো আমি আগেই যাইতাম, না এটা তো আপনার কাজ না, এটা তো কাজ আমার। তো ওয়ামিলুস সালিহাত, এই নেক কাজ, সৎ কাজ, সৎ কাজের ভিতরে কি মিথ্যা কথা আছে? না। তাইলে যেখানে আল্লাহর সন্তুষ্টি সেখানে ইসলাম গ্রহণ করতে হইলে আমাদেরকে অবশ্যই কি ইসলামের জ্ঞানী নিতে হইবে। কোনোদিন কোনো পীর কোনো কেউ পারবে না। তবে হ্যাঁ, যদি আলেম হয়, উনি যদি নেককার লোক হয়, তার কাছে আপনি যাইবেন দিন শেখার জন্য। অনেক সময় অনেকে আছে পড়তে পারি না, কিন্তু তার কাছে জিজ্ঞেস করেন, তার কাছে পড়েন, জানেন, এইভাবে হলে সেইটা ঠিক আছে। কিন্তু আপনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন কোনটা? আল্লাহর কথা না হুজুরের যেটা বলছে ওইটাই আল্লাহর কথা, আপনি শেখেন ওই আলেমের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যা আল্লাহর তরফ থেকে আসছে তাই আমি তোমাদেরকে জানাই দিই। কি লোকেরে কি বলছেন? আমি কোনো কথা বাড়াইয়াও বলতে পারি না, কমাইয়াও বলতে পারি না। কেন? যা আল্লাহ বলছেন ওইটার সাথে আমি কিছু যোগও করতে পারি না। ওয়াল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাইলা, আমি কি করতে পারি না? যোগও করতে পারি না, কমাইতেও পারি না, বিয়োগও করতে পারি না। যা আল্লাহর তরফ থেকে আসছে ওইটাই। লা তাকানা বলছেন কি, আমি তোমার কি হাত কেটে দেবো কি? লা তাকানা বিলিয়ামিনের অতীন, যাই হোক একটা পরিপূর্ণ মনে আসে না, সেখানে বলা হয়েছে আপনি যদি বাড়াইয়া বলেন, কোনো কিছু রচনা করিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে কিন্তু ব্র্যাকেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার নাম আসে। কারণ কি, কোরআন নাযিল হয়েছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না? অবশ্যই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, যদি আপনি বাড়াইয়া বলেন, কমাইয়া বলেন, তাহলে আপনার ডান হাতটা আমি শক্ত করে ধরবো আর হৃদযন্ত্রের সার রগটা কেটে দেবো।
হৃৎপিণ্ডের সামনা কাটিয়ে দিলে মানুষ বাঁচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রকমের সাবধান করছেন দিনের ব্যাপারে, আর আমরা কি একজনের মুখের কথা হইলে আর শপথের মাধ্যমেই আমরা দিন করবো? আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হইবে এইভাবে, এবং ইসলাম গ্রহণকারী লোকেরা থাকতে সমাজে সামান্য লোক, যার জন্য এই মসজিদে কি মুসল্লি কম। ইসলাম বুঝার ক্ষেত্রে কি এইভাবে বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে সব মসজিদে কিন্তু এইভাবে বলে না। কারণ কি, ইসলাম গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে ইসলাম যেইভাবে গ্রহণ করতে হবে ওইভাবেই আমাকে আসতে হবে। আমি অন্য পদ্ধতিতে আসলে চলবে না, কাজ হইবে না। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা সুবহানাকা আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। তো আমরা প্রত্যেকটা লোক এইটার বিষয়ে জানার চেষ্টা করি যে আসলে তাওহীদ আমাকে গ্রহণ করতে হইলে তাওহীদ কি, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের মূল বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো উপাস্য, নাই কোনো ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া। কথাটা বলি ভাই, সিরাজুল বলি, নাই কোনো মাবুদ, নাই কোনো উপাস্য, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। ইলাহ কি? উলুহিয়াত। উলুহিয়াত কি? যে ইবাদতের যোগ্য, এটা আরবি শব্দ। নাই কোনো মাবুদ, নাই কোনো উপাস্য, কে? আল্লাহ ছাড়া। তো এখানে আমাদেরকে বিষয়টা বলতে হবে। আর মাবুদ যদি জিজ্ঞেস করি, একটা লোক বলে যে ভাই মাবুদের বাংলা, তখন সে বলে আল্লাহ বা মালিক, আমাদের মালিক। কিন্তু না, এখানে এই শব্দটা উপাস্য হিসেবে নিতে হবে, এই জন্য এটা খাস করা লাগবে, খালেস করা লাগবে, নাইলে কিন্তু বিষয়টা মনে আইবে নাইবে। আর বিষয়টা বুঝতে হইবে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ইবাদত করা যাইবে না। কি ওই ছয় লতিফার জিকির করে, এটা কিন্তু কুফরি হয় কিসের কারণে? কুফরি হয় কিসের কারণে? কুফরি হয় ওই কারণে ইবাদত যে করতে আছে এটা সরাসরি আল্লাহর জন্য করে না। এখানে আমি কালেমায় বলতেছি আল্লাহ ছাড়া ইবাদতের অন্য কোনো যোগ্য নাই, আর আমি লতিফার জিকিরে কি করতে আছি? আমার ধ্যান কার দিকে? পীর সাহেবের দিকে। পীর সাহেবের ধ্যান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান জিবরাইলের দিকে, জিবরাইলের ধ্যান কার দিকে? আল্লাহর দিকে। এই রকমের ওরা এই লতিফা অর্থাৎ ধ্যান, জিকির, মুতাওয়াজ্জা এইটারে ভাগ করে। 10টা জায়গায় ভাগ করলে 10 লতিফা, 6 জায়গায় ভাগ করলে 6 লতিফা, 4 জায়গায় ভাগ করলে 4 লতিফা। লতিফা তো বলতে এটা মুতাওয়াজ্জা করে, ধ্যান করে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? বলছেন যে ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ফালা তাদউ, ফালা মানে কখনোই না, কোনোভাবেই না। তাদউ ডাকা যাইবে না, মা'আল্লাহি আহাদা, আল্লাহকে ডাকার ক্ষেত্রে, একমাত্র আল্লাহকে ডাকার ক্ষেত্রে তার সাথে অন্য কিছু ডাকা যাইবে না, বলা যাইবে না, মাধ্যম করা যাইবে না। পবিত্র কোরআনের আয়াত। কি ঠিক আছে? আবার বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, এই মসজিদ কি আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এই মসজিদে যত ইবাদত করেন
এই মসজিদের ইবাদতের মধ্যে আল্লাহকে উদ্দেশ্য ছাড়া, আল্লাহর প্রতি ধ্যান ছাড়া অন্য কোনো কিছুকে ডাকা যাইবে না, যাইবে তো অন্য কিছু ডাকা যাইবে। তাহলে এই মসজিদে বসিয়ে যদি আমরা দোয়ার অনুষ্ঠান করি আর একটা চেয়ার খালি রেখে, ওই চেয়ারে রসুল এসে বসবে, এই সম্মানে দাঁড়াইয়া আমরা যদি কি করি, দাঁড়াইয়া কিয়াম করি ইয়া নবী সালাম আলাইক, তাহলে এইটাও কি গলত চিন্তা ভাবনা, মাথার মগজের ভিতরে ভুল চিন্তা ভাবনা, ওই চেয়ারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পশ্চিমকালে এসে বসবেন না, কিয়ামত পর্যন্ত বসবেন না। কারণ কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে মাউত কে শাইখ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে মাউত অর্থাৎ মৃত্যু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন বারজাকি জীবনে, সেখানে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অনেক রহমত করতে আছেন অশেষ, জগৎটাই ভিন্ন, সেটা এখানের জগৎ না। আর আমরা মারা গেলে পরে আল্লাহ রহমত করেন তো, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা মুমিন হয়ে দুনিয়া থেকে যারা চলে যাব, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কি করবেন, কবরের জীবনে আমাদের উপর রহমত করবেন এবং জান্নাতের দিকে দরজা খুলে দেবেন। এই কথা সমস্ত মুমিনের জন্য। কিন্তু ওই যারা শেয়ার রাখে, যত কিছু করে, এইগুলো কিন্তু ভুল। তো এই জন্য ইসলামকে আগে বুঝতে হবে। 5টা জিনিসের উপরে যদি অবিচল থাকতে পারে এই তাওহীদ সহকারে, তাইলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি মুমিন, জান্নাতি। কারণ ওইটার সাথেই সব কিছু সংশ্লিষ্ট। কারণ কি, জ্ঞান অর্জন করা, তত অনুযায়ী আমল করা, কি জ্ঞানের ভিত্তিতে আমল করা, দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ করা। দাওয়াত ফি সাবিলিল্লাহ দ্বীনের কাজের জন্য একজন মুসলিম ভাইকে বললেন যে ভাই, ইসলাম বুঝতে হলে, ইসলাম জানতে হলে, ইসলাম পালন করতে হলে আপনাকে আল্লাহর বিধান, বিধিবিধান, কোরআন হাদিসের বিকল্প কোনো কায়দা নাই। এই রকমের যদি বিষয়টা বোঝেন, তাইলে দেখা যাবে কি ইনশাআল্লাহ ইসলামের বিষয়ে যদি পরিপূর্ণ ধারণা থাকে, তাহলে কুফুরির ভিতরেও ঢোকার সুযোগ নাই, শিরকের ভিতরেও ঢোকার সুযোগ নাই। আর কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধিবিধান দিয়েছেন, এটার বাইরেও যাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে আমরা পরকালে সফল কাম ইনশাআল্লাহ। আজকে খুতবা এখানেই শেষ। কারণ গরমের সময় চোখেও ঘুম আসে। আবার কি, আপনারা বাসায় গেলে আর একটু নিজের যার বাসার মতো করে একটু আরাম করতে পারবেন।